আসসালামু আলাইকুম। আমি কিছুক্ষণ আগে একটা এআইতে ভিডিও ছাড়ছিলাম যে আসলে প্রবাসী প্রতি কল্যাণ মন্ত্রীর জনপ্রিয়তা কতটুকু। আমি শুধু এই একটা ফটো ছাড়ছিলাম, ছাড়ার পরেই দেখি বাবারে বাবা, দেখেন এই ফটো ছাড়ার পরে এক ভাই লিখছে, শুভ কাজে দেরি করতে নাই, তাড়াতাড়ি বাস্তবায়ন করুন। আর এক ভাই লিখছে অতি দ্রুত। আর একজন লিখছে টাকা যেন বিদেশে পাচার করতে না পারে ব্যবস্থা নেওয়া হোক। আর একজন লিখছে আলহামদুলিল্লাহ তাড়াতাড়ি করুন। এই দেখেন, ওরে বাপরে, আগের যে মানে ভিপির সাথে বা নূরের সাথে যেই ছবিগুলো ছিল শেখ হাসিনার, সেগুলো সহ তুলে ধরা হয়েছে। ওরে বাপরে, ও আর একজন আবার কী পাঠাইছে, জাতীয় বেয়াদব জারোস নামে আর মুখে নিলাম না ভাই, আপনারা পড়ে নিন। এই যে স্ক্রিনে পুরাটাই দিয়ে দিলাম, এই যে আবার দিয়ে দিছে। হাসিনার 2 ছেলেকে দত্তক নিলেন তারেক রহমান, তাই নাকি ভাই? এটা তো জানতাম না। আর একজন কি করতে, আবার কিসের বার মতে, আয় হায়। আবার কি লিখছে, এই বিকাশ চোরকে কোনো সহযোগিতায় মন্ত্রী বানানো হয়েছিল কেন জানেন? একে তো কুখ্যাত চোর, তারপর আবার মোসাদ এজেন্ট। বাবা, আর একজন আবার কি পাঠাইছে, আর একজন লেখছে, ফটো পাঠাইছে, ইন্ডিয়ান পণ্য বয়কট করুন। আসলে নাকি এগুলো কি ইন্ডিয়ান পণ্য? দেখে তো বাংলাদেশের মতোই মনে হচ্ছে। আর একজন লেখছে কওমি জননী। আহা হা, আহা হা, ফেসবুকের দুনিয়ায় কত কি দেখতে হল রে বাবা। ভিপি নূরের পক্ষে একটা কমেন্টও নাই। বাটপারকে বাদ দিলে সরকারের জন্য ভালো, বিএনপির জন্য ভালো হবে। এই 2 জনকে বাদ দেন। নূর আর রাশেদ ভারতের দালাল, ইহুদি। আমরাও দেখতে চাই না বিকাশ নূরকে প্রতিমন্ত্রী। আর একজন লেখছে আলহামদুলিল্লাহ। ও আর একজন উত্তম হবে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি সহায়। আসলে এটা আমি মন থেকে আমিও চাই, এই ভিপি নূরকে এই প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী থেকে বাদ দেওয়া হোক। এ আসলে কোনো কাজেরই না এই ব্যক্তিটা। আপনারা যদি চান অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কি চান, প্লিজ।